ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ইশরাকের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ইশরাকের আইনজীবী জানিয়েছেন ২৬ মের মধ্যে শপথ না দিলে আদালত অবমাননা হবে। আর রিটকারীরা আইনজীবীর জানান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এখনই শপথ পড়ানোর সুযোগ নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বিচারিক আদালতে জয় ও ইসির গেজেটের পর বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথের জন্য সরকারের দ্বারস্থ হন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয় আইনি জটিলতা থাকায় এখনই শপথ নয়। এর মাঝে বিচারিক আদালতের রায় ও ইসির গেজেট চ্যালেঞ্জ করে ইশরাকের শপথ স্থগিত চেয়ে আইনজীবী মামুনুর রশিদ উচ্চ আদালতে মামলা করে ১৩ মে। সেই রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার খারিজ করে দেন হাইকোর্ট। মামলা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে রিটকারীর আইনজীবী জানান এখনই শপথ নয়, কারণ তারা আপিল বিভাগে আবেদন করবেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন আইনি নিষ্পত্তি ছাড়া ইশরাককে শপথ পড়ানো সম্ভব নয়। যতদূর জানি সেটা বিচারাধীন আছে। সৈকত সাদিক, ৭১, ঢাকা।